আমরা যারা ইউটিউবে নতুন কাজ শুরু করে দিয়েছি, নতুন চ্যানেল খুলেছি, তারা কিন্তু আমরা অনেকেই জানি না যে ১,০০০ সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য এবং ১,০০০ সাবস্ক্রাইবার 4000 ওয়াচ আওয়ার লং চ্যানেলের জন্য যখন ফিল আপ করবো বা মনিটাইজের জন্য আমরা এলিজিবল হব, তখন আমরা যখন ইউটিউবের কাছে অ্যাপ্লিকেশন পাঠাবো যে আমাদের মনিটাইজের জন্য অ্যাপ্লিকেশন পাঠাবো, অ্যাপ্লাই করবো, তখন ইউটিউব টিম এই চ্যানেলের মধ্যে কি দেখবে, কি দেখে আমাদের মনিটাইজটা চালু করে দেবে। সো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব টিম আপনার চ্যানেলের মধ্যে কি চেক করবে বা কি দেখবে যে এই চ্যানেলটার মধ্যে মনিটাইজ দেওয়া যাবে কি না। সো এর জন্য আমরা এখন যাব মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি কোন কোন বিষয় ইউটিউব টিম চেক করে বা দেখে। সো লেটস গো টু দ্য মোবাইল স্ক্রিন। ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা সিম্পলি আমাদের গুগল অ্যাড্রেস বারে গিয়ে সার্চ করব হচ্ছে ইউটিউব মনিটাইজেশন পলিসি। ইউটিউব মনিটাইজেশন পলিসি লিখে সিম্পলি আমরা সার্চ করব। তো সার্চ করার পর দেখুন এখানে প্রথমে একটা লিঙ্ক চলে আসছে support.google.com। এখানে আমরা একটা ক্লিক করে দেব। গুগল হেল্পে যাওয়ার পরে আমাদের নিচে দিকে একটু যদি আমরা স্ক্রলিং করে আসি, তাহলে দেখবেন যে এখানে লেখা আছে যে এখানে দেখুন লেখা রয়েছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। দ্যাট মিন্স আমরা যখন ১,০০০ সাবস্ক্রাইবার এবং শর্ট চ্যানেলের জন্য 10 মিলিয়ন ভিউজ এবং লং চ্যানেলের জন্য ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করবো, এরপর যখন আমরা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করব, তখন কিন্তু ইউটিউব টিম কী চেক করবে, তো সেটা এখানে বলে দিয়েছে যে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। সো এখানে কিন্তু আমাদের দেখুন 2টা পয়েন্ট দিয়ে দিয়েছে এখানে, এগুলো কিন্তু অবশ্যই মানতে হবে। সো এখানে লেখা আছে হচ্ছে ভি ইউর অরিজিনাল ক্রিয়েশন, মানে আমাদের যে ভিডিওগুলো তৈরি করি, তো সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই আমাদের অরিজিনাল কিন্তু নিজের হতে হবে। এবং এখানে দেখুন লেখা আছে ইফ ইউ বরো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিক্যান্টলি টু মেক ইট ইউর ওন। মানে আমরা কিন্তু অনেক ভিডিও ক্লিপস মানে অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ব্যবহার করি বা কারো কাছ থেকে নেই। তো সেই ভিডিও ক্লিপসগুলো আমাদের নিজের করে নিতে পারবো, ইউজ করতে পারবো। সেটা হচ্ছে কিভাবে, হয় আমাদের ভয়েস অ্যাড করতে হবে, আর না হলে কিছু আমাদের এডিট করতে হবে, তারপরে কিন্তু আমরা এটা নিজেরভাবে এটা গণ্য হবে। সো এটা কিন্তু এখানে বলে দিয়েছে। এটা কিন্তু আমাদের ভয়েস বা নিজের কোনো ক্রিয়েটিভিটি কিন্তু থাকতে হবে সেই ভিডিওর মধ্যে, অ্যাড করতে হবে, তাহলে আমরা সেটা দিয়ে কিন্তু আমরা মনিটাইজ করতে পারবো। এরপর দেখুন 2 নম্বর পয়েন্টে বলে দিয়েছে নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ কন্টেন্ট। মানে হচ্ছে আমরা যে ভিডিওগুলো তৈরি করবো সেগুলো অবশ্যই ডুপ্লিকেট হওয়া যাবে না বা রিপিটেড হওয়া যাবে না, মানে একই ভিডিও বারবার সারা আপলোড করা এগুলো করা যাবে না। এখানে দেখুন বলে দিয়েছে ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রাদার দেন ফর দ্য সোল পারপোজ অফ গেটিং ভিউজ। আমাদের এখানে কিন্তু বলে দিয়েছে যে আমাদের ভিডিওগুলো অবশ্যই 2টা পারপোজে কিন্তু আমাদের তৈরি করতে হবে। একটা হচ্ছে এনজয়মেন্ট, যারা আপনার বিনোদন নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে এনজয়মেন্ট, এবং যারা আমরা টেক নিয়ে কাজ করি, কিছু শিখাই, মানুষকে কিছু শেখাই, দেখাই, তো সেটা হচ্ছে এডুকেশন। এই 2টা টপিক নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। সো এখানে নিচে দিকে আমরা স্ক্রলিং করে আসি, দেখুন এখানে কী লেখা রয়েছে। এখানে রয়েছে হচ্ছে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট অ্যাগেনস্ট আওয়ার পলিসিস সিন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেলস। মানে ইউটিউব টিম এখানে বলে দিয়েছে যে আমরা কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু সব কিছু আমরা চেক করি না, যেহেতু আমাদের সময় কম, আমাদের চ্যানেলটা অনেক রিভিউ করতে হয়। তো তার জন্য এখানে যে বেসিক পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু চেক করে। তো সেখানে এগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। নাম্বার 1 রয়েছে মেইন থিম। তো হোয়াট ইজ মেইন থিম? মেইন থিমটা হচ্ছে, মনে করেন যে আপনার চ্যানেলের মধ্যে আপনি ভিডিও তৈরি করেন হচ্ছে ব্লগ নিয়ে, অথবা কেউ তৈরি করে হচ্ছে আপনার টেক ভিডিও নিয়ে, কেউ তৈরি করে হচ্ছে গেমিং ভিডিও নিয়ে। তো আপনার চ্যানেলের মধ্যে বেসিক যে থিমটা সেটা হচ্ছে মেইন থিম, যা আপনি কোন ক্যাটাগরি বা নিশ নিয়ে কাজ করেন সেটা আপনার ঠিক আছে কিনা, নাকি মিক্সিং কন্টেন্ট কিন্তু আপনি আপলোড দেওয়া যাবে না। তো এটা কিন্তু দেখবে যে মেইন থিমটা ঠিক আছে কিনা। আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই মেইন থিম বা যে কোনো নিশ নিয়ে বা যে কোনো একটা টপিক নিয়ে কিন্তু এক ক্যাটাগরিতে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। সেটা দেখবেন যে মেইন থিমটা ঠিক আছে কিনা, নাকি আপনি মিক্স ভিডিও তৈরি করেন। আজ দিলেন হচ্ছে গেমিং ভিডিও, কাল দিলেন হচ্ছে কুকিং ভিডিও, পরশু দিনের হচ্ছে আপনার ভ্লগ ভিডিও, এগুলো কিন্তু হবে না। যে কোনো একটা মেইন থিম নিয়ে কাজ করতে হবে, সেটা এখানে বলে দিয়েছে। নাম্বার 2 এ দেখুন বলে দিয়েছে হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস। দ্যাট মিন্স আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো বা যে ভিডিওটা সবচাইতে বেশি ভিউ জেনারেট করেছে সেটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস। এটা কিন্তু অবশ্যই তারা চেক করবে, ইউটিউব টিম কিন্তু অবশ্যই চেক করবে, কারণ তারা দেখবে যে এই যে ভিডিওটা র্যাঙ্ক করেছে বা ভাইরাল হয়েছে, তো সেই ভিডিওটা অবশ্যই লিগ্যাল নাকি রিউজ কন্টেন্ট নাকি কোনো প্রকার
ভায়োলেন্স করা সেই ভিডিওটা ভায়োলেন্স করেছে কিনা এটা কিন্তু অবশ্যই চেক করবে। সো এই জন্য বলে দিয়েছে হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস তারা কিন্তু চেক করবে যে সেটা কিন্তু ঠিক আছে কিনা। যদি কোনো ইলিগাল কিছু খুঁজে পায় তাহলে কিন্তু তারা কিন্তু আপনার মনিটাইজ কিন্তু দেবে না। সো এরপর হচ্ছে 3 নম্বর দেখুন লেখা আছে নিউয়েস্ট ভিডিওস। আপনি যখন আপনার চ্যানেলের মধ্যে যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু তারা দেখবে যে আপনি নিউ কী ভিডিও আপলোড করছেন সেগুলো কিন্তু অবশ্যই দেখবে যে নিউয়েস্ট ভিডিওতে আপনি কী ছাড়ছেন সেগুলো ঠিক আছে কিনা, নাকি বৈধ আছে কিনা, নাকি কোনো আপনার ভায়োলেন্স করেছেন, এগুলো কিন্তু অবশ্যই চেক করবে। এরপর নেক্সট হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। মানে হচ্ছে আমরা যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবো চ্যানেলটা তখন কিন্তু আমাদের কোনো একটা ভিডিও থেকে অবশ্যই হিউজ পরিমাণে ওয়াচ টাইম পেয়েছি। তো সেই ভিডিও কিন্তু অবশ্যই চেক করবে ইউটিউব, যে এখানে বলে দিয়েছে কিন্তু দেখুন লেখা আছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। মানে আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমগুলো যে জেনারেট হয়েছে সেগুলো ইলিগ্যাল ওয়েতে হয়েছে নাকি লিগ্যাল ওয়েতে হয়েছে, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করেছেন নাকি আপনি কিনেছেন, নাকি কোনো অসৎ উপায় ব্যবহার করে আপনি এটা জেনারেট করেছেন, অবশ্যই এটা চেক করবে। এজন্য বলে দিয়েছে যে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, মানে আপনার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমগুলো বৈধভাবে এসেছে কিনা নাকি অবৈধভাবে এসেছে, অবশ্যই সেটা কিন্তু চেক করবে, অবশ্যই কিন্তু সেটা চেক করবে। সো এরপর হচ্ছে দেখুন লেখা আছে ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেইলস অ্যান্ড ডেসক্রিপশনস। মানে আমাদের কিন্তু ভিডিওতে বেসিক যে ভিডিওগুলো রয়েছে, এই যে আপনার মোস্ট ভিউজ ভিডিওস, এরপর হচ্ছে নিউয়েস্ট ভিডিওস, মেইন থিমের মধ্যে দেখবে যে আপনার ভিডিও মেটাটা ঠিক আছে কিনা, টাইটেল, থাম্বনেইলস অ্যান্ড ডেসক্রিপশন ঠিক আছে কিনা, নাকি আমাদের মিসলিডিং হয়েছে, এগুলো কিন্তু অবশ্যই চেক করবে। সো অবশ্যই আমরা ট্রাই করবো যে ভিডিওর কন্টেন্ট যেরকম সেটার উপর মিল রেখে কিন্তু আমাদের দিতে হবে হচ্ছে টাইটেল, থাম্বনেইল এবং ডেসক্রিপশন লিখতে হবে। এটা কিন্তু আমাদের কিন্তু ম্যাচ করে কিন্তু এটা এসইও করতে হবে। এরপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে চ্যানেলস অ্যাবাউট সেকশনস। এটা হচ্ছে আপনি যে ভিডিও বা যে টপিক নিয়ে কাজ করেন, যে নিশ নিয়ে কাজ করেন, আমরা কিন্তু অনেকেই এই চ্যানেলে কিন্তু অ্যাবাউট সেকশনে কিন্তু লিখে রাখি যে আমি কী ধরনের ভিডিও তৈরি করি, আমার চ্যানেলটা কীরকম চ্যানেলে কাজ করি, মানে কোন বিষয় নিয়ে কাজ করি, এটা কিন্তু অবশ্যই লিখে রাখি। সো এটা কিন্তু ইউটিউব টিম কিন্তু অবশ্যই দেখবে যে আপনার চ্যানেলস অ্যাবাউট সেকশনটা ঠিক আছে কি না, কিছু লেখা আছে কি না, সুন্দরভাবে সাজানো আছে কি না, অবশ্যই দেখবে। সো এই যে বিষয়গুলো রয়েছে 5-6টা বিষয় রয়েছে, এগুলো কিন্তু আপনার চ্যানেলের মধ্যে বেসিক যে জিনিসগুলো সেগুলো দেখবে অবশ্যই ইউটিউব টিম। সো এর জন্যই আমাদের ভালোভাবে এগুলো মানতে হবে। এগুলো মেনেই কিন্তু আমাদের কিন্তু মনিটাইজ কিন্তু পাবো। সো অবশ্যই এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের মানতে হবে যে এগুলো আমাদের চ্যানেলটা ঠিক আছে কিনা। আমরা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অবশ্যই ঠিক করে নিয়ে কিন্তু আমরা কিন্তু মনিটাইজের কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এরপরে কিন্তু আমরা মনিটাইজ কিন্তু প্রপারলি পাবো। সো অবশ্যই এগুলো খেয়াল করে বা এগুলো কিন্তু ফিল আপ করে কিন্তু আপনার মনিটাইজ কিন্তু অ্যাপ্লাই করবেন। সো আমরা এখন যাচ্ছি ফেস ক্যামে, সেখানে গিয়ে আমরা কিছু কথা বলছি। তো ভিউয়ার্স দেখলেন এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এই 5-6টা বিষয় কিন্তু অবশ্যই ইউটিউব টিম চেক করবে চ্যানেলের মধ্যে। যখন আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য এবং 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ আওয়ার লং চ্যানেল যখন ফিল আপ করবেন আপনারা, তখন যখন আমরা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ইউটিউব টিম এই বিষয়গুলো কিন্তু অবশ্যই চ্যানেলের মধ্যে দেখবে যে এগুলো চ্যানেলের মধ্যে প্রপারলি ফিল আপ করা হয়েছে কিনা, বা এগুলো লিগ্যাল ওয়েতে চালু করা হয়েছে কিনা, লিগ্যাল ওয়েতে এগুলো ফিল আপ করা হয়েছে কিনা। যদি আপনার কোনো একটা সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। সো অবশ্যই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রেখে কাজ করবেন, তারপরে কিন্তু আপনার মনিটাইজটা প্রপারলি পেয়ে যাবেন। সো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো আলোচনার বিষয় ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, ভিডিও তৈরি করার একটা মোটিভেশন তৈরি হয়। সো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনার বিষয়গুলো কেমন লেগেছে, চ্যানেলের মধ্যে আপনার এগুলো ঠিক আছে কি না অবশ্যই বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও।